আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে বানাবো ছোটোবেলার কিছু স্মৃতি। ছোটোবেলাটা কীভাবে ম্যাগি বানিয়ে দিত মায়েরা, অত কিছু সবজি পাতি দিয়ে বানাতো না, কিন্তু টিফিনের মধ্যে দারুণ সুস্বাদু একটা ম্যাগি বানিয়ে দিত। আমার ছোটোবেলাটা অতটা ম্যাগিটা পাইনি, কিন্তু 5 থেকে যখন পড়ি তখন কী করতাম, ম্যাগি নিয়ে যেতাম। সেটা কীভাবে নিয়ে যেতাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ম্যাগি নিয়েছি 4খানা প্যাকেট, বেশি করে একটু বানিয়েছি। তো আপনারা আপনাদের কোয়ান্টিটিতে বানিয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে পানি গরম করে আমি সব পুরো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি, সেদ্ধ করতে দেবো। এবার বলি, ছোটোবেলাটায় আমি ম্যাগিটা ওই বয়সে পাইনি। যখন আমি 5-এ পড়ি তখন ম্যাগিটা সেদ্ধ করে যখন টিফিনে নিয়ে নিতাম, তখন টিফিন বক্সেতেই, যে টিফিন বক্সে নিতাম সেই টিফিন বক্সেই ওই ঠান্ডা হয়ে গেলে ওই আকৃতির ম্যাগি আমাদের খেতে হতো। কিন্তু মা ঠিক এইভাবে বানিয়ে দিত ম্যাগিটা। আমি দেখেছি, ভাইকে বানিয়ে দিত, আমাকে বানিয়ে দিত, খুবই টেস্টি লাগতো। তখন কেমনভাবে বানাতো ওই শেয়ার করছি, সেটা আমার মায়ের রেসিপি। অত কিছু সবজি পাতি দিয়ে বানাতো না, ঘরের মধ্যে যা থাকতো সেইটা দিয়েই বানিয়ে দিত সুস্বাদু একটা ম্যাগি রেসিপি। আমি এইভাবেই আমার মেয়েকেও বানিয়ে দিই। এখানে তেল দিয়ে দিলাম, কড়াই গরম করে নেওয়ার পর কিছুটা বাদাম দিয়ে দিলাম। বাদামটাকে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভেজে নেব, যেন পুড়ে না যায়। ধিমে আঁচেই বাদাম ভাজবেন। বাদামগুলো ভেজে আমি তুলে নেব। এখানে নিয়ে নিয়েছি আলু, 2খানা আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলু ভাজার মতো করে। দেখুন বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি বলেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে আমি বাদামটাকে ভেজেছি। তুলে নিচ্ছি। বাদামটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজকে আমি একটু ভেজে নিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখুন আমি আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এইভাবেই টিফিন নিয়ে যেতাম আমরা। আমি এইভাবেই মেয়েকেও টিফিন দিই। এখন তো ধরে নিন গাজর ক্যাপসিকাম সবসময় ঘরে থাকে, তখন কিন্তু থাকতো না। গাজর ক্যাপসিকাম এত কিছু থাকতো না ঘরে, আলু বাদাম থাকতো। তো ওই আলু বাদাম দিয়েই বানিয়ে দিত। দেখুন আলুটা দেওয়ার পর লবণ দিয়ে দিলাম। নাড়াচাড়া করে একটু ভেজে নেব। অল্প একটু হলুদ দিচ্ছি, যেন দেখতে ফ্যাকাশে না হয় তার জন্য। লবণের কোয়ান্টিটিটা খুব বেশি দেবেন না। আলু ভাজার পরিমাণ অনুযায়ী লবণ দেবেন, ম্যাগিকে ধরবেন না। কারণ ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলাটা আছে সেইটাতে অনেকটা পরিমাণ লবণ থাকে, যেন বেশি না হয়ে যায়। এবার আমি এখানে অ্যাড করছি মটরশুঁটি। মটরশুঁটিটা অতটা দিত না, কারণ মটরশুঁটিটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। এখন শীতের সিজন বলে মটরশুঁটি আছে বলে আমি দিচ্ছি, না থাকলে এটা মটরশুঁটিটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এটা এখন আছে তাই আমি এটা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এখন যেহেতু অ্যাভেলেবেল, গরমকালে তো অতটা থাকে না। এখন যেমন ফ্রোজেন করার ব্যাপারটা আছে, তখন কিন্তু অত ফ্রোজেন করার ব্যাপারটা ছিল না। এখন আমরা বেশি বেশি কিনে কী করছি, ভালো করে ব্যবস্থিত করে ফ্রোজেন করে দিচ্ছি। আর 12 মাস এখন সব জিনিসটা পাওয়া যায়। একটু দাম লাগে কিন্তু পাওয়া যায়। কোনো জিনিস পাওয়া যায় না বলা যায় না। এখন সব জিনিসটা পাওয়া যায়, পয়সা দিলেই সব পাওয়া যায়। সেই হয়েছে। দেখুন ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে, এবং ম্যাগিটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা একটু পানিটা ঝরিয়ে নিয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম সামান্য। এবার ম্যাগিটা দিয়ে দিলাম, এবং ম্যাগি মশলাটা পুরোটা বার করে রেখেছিলাম 4টে প্যাকেটই। তো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেব। বাদামগুলো দিয়ে দেবো, সুন্দরভাবে মিক্স করে দেবো। টিফিনে বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের বাড়িতেও বানিয়ে দিতে পারেন সন্ধ্যেবেলা। আমি এটা টিফিনের জন্যই বেশি বানাই। যখনই একটু যেদিনই বেশি হয়ে যায়, ফল মাকড় হয়ে যায়, টিফিনে একটু রুটি পরোটা এইসব জিনিসগুলো খেয়ে খেয়ে বোর হয়ে যায়, তখন বলে একটু ম্যাগি বানিয়ে দাও না, তখন আমি এটা এইভাবে বানিয়ে দিই।
স্কুলে বেশি অ্যালাউ করে না, কিন্তু বাড়িতে থাকলে টিফিনে বানিয়ে দিই, খা। দেখুন কত সুন্দর অফ ক্যামেরায় আমি মিক্স করে নিলাম। গ্যাসটা কিন্তু জ্বলছিল, এবার আমি বন্ধ করে দিলাম। করে দিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম মেয়ের জন্য। মেয়ের জন্য একটা চামচ দিয়ে দিলাম, তার উপর দিয়ে আমি একটু সস দিয়ে দিচ্ছি। আমরা খেলে সস খাই না, কিন্তু বাচ্চা মানুষ জানেন সস খুবই পছন্দ করে। এইভাবে বাচ্চাদের করে দেবেন, বেশি কিছু লাগবে না, ঘরোয়া পদ্ধতিতে ম্যাগিটা ওদের হেলদিও হবে, টেস্টিও হবে। খুব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।